তাশরিফের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। বাংলাদেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমি যদি খুশি না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। এখন দেখ সাকিবের কি খবর? তোমার বিয়ে তুমি কবে খাবে? এটা আরো দেরি আছে, আরো 50 বছর পরে 50 বছর পরে লাগবে। 50 বছর পরে বিয়ে করলে তোর বিয়ে থেকেও যাবে না। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, কারণ আজকে মানে কলরবের সে আগামীতে অনেক অভিজ্ঞতা অর্জন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি আজকে আইনউদ্দিন রাজাদ রহমতুল্লাহি আলাইহির একমাত্র কন্যা সন্তান রুহি আপুর বিয়েতে। অনেক মানুষ এখানে, পরিবারের 4 ভাগের 3 ভাগই আজকে আছে। অনেক বড় বড় শিল্পীরা আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমার সাথে আছে আমার একমাত্র প্রিয়, যাকে ছাড়া আমি ওর আগে এসেছি আজকে, কিন্তু খাইনি। আমি বললাম যে না, আমার বাজানকে ছাড়া আমি খাবো না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। আমার বাজান এসেছে, আমি রিসিভ করেছি, এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। তো আজকে বিয়েতে এসে কেমন লাগছে? আমরা শুধু বিয়ে খাই, বিয়ে মানে খাওন আর খাওন, এই যে বিলেট ভরা খাওন। আমার ভালো লাগছে যে আইনউদ্দিন ভাই বেঁচে থাকলে অনেক খুশি হতেন, আরো বেশি। ওনার একমাত্র মেয়ের বিয়েতে আমরা আসছি, আমরা আনন্দ করছি। আল্লাহ যেন এই সুখময় জীবন যেন সুখ শান্তিতে ভরপুর করে দেয় রুইকে এবং তার জামাইকে। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। এবং আমার বাগান তাশরিফ বিয়েতে বসে দোয়া করছি, আল্লাহ যেন তার মনের মতো একটা বউ মিলে যায়। আল্লাহ আমিন। আজকের এই বিয়েতে আমাকে আমন্ত্রণ করার জন্য সর্বপ্রথম ফার্স্ট টাইম আমাকে হোসেন আদনান ভাই বলে, না বললে হয়তো আমার আশা হতো না। আমাকে অনেক ভালোবাসে হোসেন আদনান ভাই। আমরা ইনশাল্লাহ এই বছর একই সাথে একই স্টেজে অনেকগুলো বয়ানের আলোচনার প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আমি একটু বলি, সেটা হচ্ছে কি যে আমি আপনার কাছে প্রিয়, আপনি হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে অনেক প্রিয় আলহামদুলিল্লাহ। এজন্যই বাংলাদেশের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে। সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকে আপনাকে অনেক ভালোবাসে। এটা আপনার গুণের কারণে, আপনার কর্মের কারণে। আবার আমরা সাথে আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রায়হান ভাইয়ের সাথে আমার পেজে এই ফার্স্ট টাইম মানে কোনো ব্লগ বা কথা হচ্ছে। আচ্ছা, আজকের উপলক্ষ হচ্ছে আমাদের মেয়ে বলতে পারেন, আমাদের মরহুম আজাদ ভাইয়ের একমাত্র কন্যা রুহি, ওর আজকে ইস্তেকবাল প্রোগ্রাম। আমরা চেষ্টা করেছি তার মানে কলরবের ভাইয়েরা সবাই মিলে আমরা চেষ্টা করেছি যথাসাধ্য একটা সুন্দর প্রোগ্রাম করার। হয়তো তার বাবা থাকলে আরো চমৎকার আয়োজন করতেন, তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। নতুন দম্পতির জন্য আপনারা দোয়া করবেন এবং আর রায়হান ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি সবসময় দোয়া করি, আমি অলওয়েজ রায়হান ভাইকে অনেক ভালোবাসি। এবং আপনারা যারা আজকের এই ভিডিও দেখছেন, আশা করি আজকের সবচেয়ে বেশি ভালো লাগে হবে যে যাদেরকে দেখেছেন যে রায়হান ভাইয়ের চেহারা দেখে আমার কেন জন্য অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই যে শুধুমাত্র রায়হান ভাইয়ের এই পেজটা দেখার কারণে। এটা হচ্ছে তাশরিফের ভালোবাসা থেকে বলা কথা আর কি। যাই হোক, তাশরিফের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই তাশরিফের জন্য দোয়া করবেন। আইনউদ্দিন রাজাদ রহমতুল্লাহির মেয়ের জামাতা কে? এটা কিন্তু অনেক মানুষের ভিতরে সন্দেহ, শুধু প্রশ্ন আর প্রশ্ন, আমরা উত্তর দিতে পারছি না। উত্তর কিন্তু সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে জামাই অনেক সুন্দর, কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আজাদ ভাইয়ের জামাই মানুষ খুঁজতেছে, তাওহীদ ভাই মানুষ জামাই খুঁজতেছে। জামাই কে? আর এই যে হচ্ছে এই শালা জামাই কে? তোমার শালা নাকি? এখন জামাই যেহেতু কিউট, মানুষ তো জানে না। আচ্ছা, এখন শালা যে আপনারা কিন্তু কেউ পাগল হয়েন না যে আমার মেয়েকেও দেব। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এখানে বলার কোনো সিস্টেম নেই। আচ্ছা, তাহলে কি বলতে চাই? আমি একটা কথা বলি, ছোট ভাই বলবা, ঠিক আছে? দিয়ে দিল রে আমারে। আরে কথা শোনো, এতক্ষণ আমরা কথা বলছি, জামাই থেকে কিছু শুনি উনি কি বলে। প্লিজ জামাই লজ্জা পাবে, প্লিজ সরো। টিস্যু কোথায়? আরে টিস্যু কোথায়? সবার মহব্বতে আজকে আমি বাগবন্দি হয়ে গেছি। কয় নাম্বার বিয়ে এটা? কয় নাম্বার বিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাই টিস্যু ছড়া। জামাই তো বুঝলাম, এখন জামাইয়ের যে ছোট ভাই আজাদ ভাইয়ের একমাত্র শালা বলা যাবে না, আমাদের ভাই বলে দিয়েছে, ঠিক আছে? সে কি জামাইয়ের প্রতি খুশি কিনা একটু বলো। আমি যদি খুশি না থাকতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। এখন দেখভাল কে করছে?
সে কিন্তু প্রচুর সাপোর্ট দিছে অনেক অনেক কক্সবাজার গিয়েছে সাপোর্ট দেয় আমার দুলাভাই খাল দুলাভাই মাশাআল্লাহ যাক সাকিবের মুখ থেকে শুনে কেমন লাগছে? সে হাসে কেন? এই কারণটা একটু জানতে চাই। আগামীতে সে হাসে কেন? আর ডিস্টার্ব করেন না ভাই এখানে সিঙ্গেলদের মিলন মেলা চলছে আনন্দ লাগতেছে যে আমরা আমাদের ওস্তাদ আকবর রহমানুদ্দিন আলাদা রহমাতুল্লাহ আলাইহি ওনার কন্যা সন্তানের আমরা বিবাহ খেতে যাচ্ছি। তোমার কি খবর? যাচ্ছি সাকিবের বিয়ে ফেলেছি সাকিবের কি খবর? তোমার বিয়ে তুমি কবে খাবে? এটা আরো দেরি আছে, আরো 50 বছর পরে 50 বছর পরে লাগবে 50 বছর পরে বিয়ে করলে আর তোর বিয়ে থেকেও যাবে না। সাকিব কিন্তু বড় হয়ে গেছে অলরেডি আচ্ছা আমার বিয়ে মানে কি? আচ্ছা বিয়ে আমার কাছে জানতে চেয়েছে বিয়ে মানে কি? বিয়ে হলো নিসফুল ঈমান। রাসূলুল্লাহ বলেছেন বিয়ে হলো ঈমানের অর্ধেক। বিয়ে করলে ঈমান পরিপূর্ণতা পায়। তা তোমার এটা বোঝার জন্য আর একটু বয়স লাগবে। আমি বলেছি বিয়ে মানে মজা হালাল ভাবে সুন্নতের সাথে আনন্দ করা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু সিয়ামের কাছে আর এই যে আমাদের সাফিনের কাছে একটু কথা শুনি। এদের বিয়ে দেশে কেমন লাগছে? ধর খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা এই যে অনেক পরিচিত মুখ, যারা হচ্ছে আমাদের আত্মার আত্মা, বিশেষ করে বাজান, তারপরে হচ্ছে আমাদের সাফিন কিন্তু সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। কিভাবে এত সুন্দর হলো? আপনি ভর্তি না, আপনি আমার লোক, আপনি ভোট দিবেন না, আপনি আমার লোক। আমার আগে থেকে সুন্দর, তাই না ভাই? হ্যাঁ, আমার আগে থেকে সুন্দর। সুন্দর চার আমার কিউটনেস আমরা কলেজে সিয়ামের কাছ থেকে একটু শুনে নিয়েছি। সিয়াম তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, কারণ আজকে মানে কলরবের আজ সে আগামীতে অনেক অভিজ্ঞতা অর্জন করবে এটা বলতে পারছে না সে লজ্জা পাচ্ছে মানে আজকে তো আমি খুব নার্ভাস, কারণ আজকে সবাই আসছে এখানে। আমার আজকে খুব ভালো লাগতেছে, মানে কথা বলতে গেলে আমি আমার কথা হারিয়ে ফেলছি। মানে নতুন গান রিলিজ হয়েছে আজকে। ঠিক আছে। রিলিজ হয়েছে নতুন গান কি নাম? আমার হৃদয় হ্যাঁ, হৃদয় ঘরে কে যেন আসবে, এটা এই গান রিলিজ হয়েছে। আমরা শেষ করবো।